আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নিত্য নতুন যেটা করি সেটাই দেখানোর চেষ্টা করি। আর এখানে আমার কিছু পটল, এখানে আমি কিছু পটল ছিলে নিছি। আর এখানে পটলটা আমি খুব সুন্দর করে একটু ডিজাইন করে কেটে আমি রুই মাছ দিয়ে ভাজা দিয়ে নিব। এখানে আমি খুব সুন্দর করে একটা পাতা, পাতা সিস্টেমে আকৃতি দিয়ে প্রত্যেকটা পটলকে আমি এভাবে চাকু দিয়ে নিয়ে নিচ্ছি। একটু ডিজাইন করে নিচ্ছি। আর এভাবে খেতে অনেক মজা লাগে। কারণ মাথায় ইউটিউবে রান্না মানেই মাথায় একেকটা বুদ্ধি আসা। তাই আমি সেটাই করানোর চেষ্টা করছি। আর এখানে আমি একটু প্রত্যেকটা পটলেরই একেকটা পাতা মানে ডিজাইন করে নিচ্ছি। কারণ একটু বড়, বড় সাইজ ছিল তো যার কারণে। এখানে আমি একটু এখানে আমার ১ কেজির একটু কম আছে পটল। কারণ পটল ভাজা খেতে অনেক মজা লাগে। যার কারণে আর এটা পটলটা ভাজাও দিব, কিন্তু সাথে আমি রুই মাছ কিছু দিয়ে দিব। ও কারণ এটাকে পুরাটাই ফ্রাই করব না, একটু হালকা একটু ঝোল ঝোল করে রাখবো, যে খেতে অনেকটা মজা লাগে। আর যেহেতু আমি পটলটা আস্তে রাখছি কেন, এটার ভিতরে বিচিটা খেতে অনেক মজা লাগে, দাঁতের নিচে পড়লে মানে একটা কিরকম একটা মানে একটা মানে মজার একটা আসলে বুঝাইতে পারবো না। আমার কাছে বিচি খুব ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। আর এখানে আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি একটু খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি হাতে। আর আপনারা তো জানেনই আমার যেহেতু দুইটাই ফিঙ্গার আমার সমস্যা, দুইটাই মানে আঙ্গুলের ভিতরে আমার একটা আঙ্গুল ফেটে গেছে, একটা আঙ্গুলের রক ছিঁড়ে গেছে। তারপরেও আল্লাহর নাম বলে চালিয়ে যাচ্ছি, যদি কোনো দিন আমার কপালটা খুলে যায়। কারণ প্রত্যেকটা নারী আশা করে যে কিছু না কিছু করার জন্য। আর এখানে মাছ কিন্তু ছিল ৩ পিস। এখানে আমি ১ পিস বড় রাখছি, বাকি ২ পিস আমি কেটে নিছি। কারণ ১ পিস বড় পিসটা পিচ্চি বাবা খাবে, আর ওই ছোটটি দেখা গেছে ওরা পুরা মাছ খেতে পারে না পিচ্চিরা, তাই ছোট ছোট করে নিচ্ছি। আর হাজব্যান্ডের জন্য সবসময় মানে বড়টাই রাখে, কারণ ছেলে মানুষের জন্য সবসময় এক্সট্রা মানে খাবার রাখে। আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার মাকে, যে আমার বাবার জন্য তরকারি উঠিয়ে রাখতো সবসময়। আর এটা আমি সবসময় করি, যে ওনার জন্য আমি তরকারি উঠিয়ে রাখি পিছিয়ে বাবার জন্য। আর এখানে আমি একটু তেলের ভিতরে আমি পটলটা একটু ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে পটল খেতে অনেক মজা লাগে। তা আমার এই ফাইফিনটা খুবই বড় দেখা যাচ্ছে, মোবাইলে কিরকম দেখা যাচ্ছে আমি জানি না, এটা অনেক বড় ফাইফিন। আমি একটা পিস আমি উলটপালট করে দিচ্ছি। আসলে ভিডিওটা হয়তো ৮ মিনিট ৬ মিনিট দেখায়, কিন্তু ভিডিওটা করতে অনেক সময় লেগে যায়। ১ ঘন্টা আমার লেগে গেছে এই ভিডিওটা করতে গিয়ে, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজেই সংসার বাচ্চা আর ফাঁকে ফাঁকে আমি এতো ইউটিউবের কাজ করার চেষ্টা করি। আগে ২টা ভিডিও দিতাম, এখন একটু টাইম অনুযায়ী আমি পাচ্ছি না। তারপরও মানে আরেকটা সকালবেলা আমি দেখানোর চেষ্টা করব, কারণ বাচ্চাদেরকে মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়, আবার আনতে হয়, তাই একা আমি আসলে অনেকটা সামলাইতে পারি না। আর এখানে আমি ভিডিওটা পুরাটাই আমি একা, আমার কোনো হেল্পিং নাই, কোনো কিছু নাই। তারপর এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওটা পুরাটা দেখলে আর একটা লাইক দিয়ে গেলে খুব ভালো লাগে। কারণ প্রত্যেকটা সফলতা একটু একটু উপরে উঠানোর চেষ্টা করে, তাই আমিও আসলে কাউরে দেখে আসি না ইউটিউবে। আমার ইউটিউব শখ খোলা, আর ইউটিউবের যে আমি কাজ করব সেটাও কিন্তু আমার মনের ভিতরে ছিল না। কিন্তু এক সময় আমি নিজে মানসিকভাবে খুব টর্চারিত ছিলাম, মানে খুবই ডিপ্রেশনে চলে গেছি। তাই চিন্তা করলাম যে এভাবে নিজেকে মানে গুটিয়ে না নিয়ে কিছু একটা করা। হয়তো আমি কথা আগে বলি না, যার কারণে আমি কপিরাইট খেয়ে ফেলছি, যার কারণে আমার এতটা দিন লাগিয়ে যাচ্ছে আমার ওয়েস্টার্ন পূরণ করার জন্য। মানুষের 10 দিনে ওয়েস্টার্ন পূরণ হয়ে যায়, কিন্তু আমারটা দীর্ঘ, আমি প্রায় 2023 সালে
আমার চ্যানেল কিন্তু আগেই খোলা 2021 সালে, কিন্তু আমার 23 সাল থেকে আমি মোটামুটি দিয়ে যাচ্ছি বাচ্চার ভিডিও, কিন্তু কন্টিনিউ আমি 2024 সাল থেকেই কিন্তু দিয়ে যাচ্ছি। এই টানা এই যে 3টা বছর চলতেছে, কিন্তু আমার ওয়েস্টার্নটা এখনো পূরণ করতে পারি না। জানি না কি শত্রুতা আমি আমার লগে হচ্ছে, আমি বুঝতেছি না। আমি সবাইকে সাবস্ক্রাইব করি, কিন্তু আমার সাবস্ক্রাইবটি না আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আবার দেখা গেছে অনেক সময় আমার আমি এখন আমি দৈনিক কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করি, কিন্তু আমার সাবস্ক্রাইবটা দেখলাম এখন সাবস্ক্রাইবটা হয়েছে, একটু পর নাই। কিন্তু এটা কেন হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। আর এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এই তো আমি পটল ভাজাটা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি বলছি এটা তো একটু হালকা ঝোল রাখবো, কারণ ঝোলটা আর এটার বিচি, পটলের বিচিটা দিয়ে ভাত দাঁতের নিচে দিলে অন্য একটা মানে কামড়ের একটা মজা লাগবে। মানে একটা ছোটবেলার মতন যেমন আমরা একটা বিচি খাইতাম, করলার বিচি কামড়ে পড়লে খুবই ভালো লাগতো, সেরকম আর কি এটা লাগবে। আর আমার তো ওই যে বিচ্ছু বাহিনী পিচ্চিরা আছে, সব সময় ডিস্টার্ব করে। আমি খুবই কষ্ট করে ভিডিও বানাই। যদি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়া যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে যাবেন, আমার জন্য একটু ভালো হবে। আমাকে প্রত্যেকটা মানুষই সবাইকে উৎসাহ দেয়, আমাকে উৎসাহ দেওয়ার মতন কেউ নাই, আমি নিজেই। কারণ কোনো জিনিস আপনি একা পারবেন না, 10 জন না হলে আপনি কিন্তু কখনো একা কোনো কাজে সফল হবেন না। আর এখানে আমি একটু একদম মানে পোড়া পোড়া করে ফেলতেছি। তারপর আমি একটু ঝোল দিব আলাদা, এটার আমি একটু কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এই যে অল্প ঝোল দিছি আমি, কিন্তু তেমনটা ঝোল দিই না, কারণ আমার আগে বললাম আমার পাইপিংটা অনেক বড়র কারণে বোঝা যায় না। আমি ঝোলটাও শুকিয়ে লাবো। আমার একদম মাখা 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 করে ফেলবো, মাখা মাখা এটা করে ফেলবো। এখন আমি একটু টেস্টি দেখলাম যে লবণ টবণ সব ঠিক আছে কিনা, আমি যে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, যেন এটা ভিতরের থেকে যে তেলটা উপরে যে উঠে যায়। আমি এটা লাড়াচাড়া করব না, আর এটা আমি ঢেলেও রাখবো না। যদি আমার ভিডিওটা সামান্য যদি একটু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর বিশেষ করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ এই গরমের ভিতরে ভিডিও বানাইতে গেলে প্রচণ্ড শরীর থেকে অনেক ঘাম বাইরে যায়। কারণ অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে। আল্লাহ হাফেজ।